হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ রেসিপিটি শুরু করছি। আজ আমি আপনাদের সামনে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা চিংড়ি মাছের তরকারি রেসিপি শেয়ার করলাম। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে প্রথমেই আমি বলে দিই চিংড়ি মাছগুলো কিভাবে ছাড়াতে হয়। তো অনেকেই হয়তো ছাড়াতে জানেন বা অনেকে ছাড়াতে জানেন না, সেই জন্য আমি আজকে আপনাদের সামনে শেয়ার করেছি এই চিংড়ি মাছের রেসিপিটি। সাথে চিংড়ি মাছটাও কিভাবে ছাড়াতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই মাথা আর গায়ের আঁশগুলো ভালো করে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর পেছনে লেজটাও ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপরে চিংড়ি মাছের গায়ের পিঠের ওপরে যে শিরাটা থাকে, এই শিরাটা আমাদের না ছাড়িয়ে নিলে, এই শিরাটা যখন আমরা রান্না করার সময় চিংড়ি মাছের মধ্যে থাকে, এটা খেলে অনেকের বাচ্চাদের বা বড়দেরও পেটে ব্যথা করে। সেই জন্য এই শিরাটা ছাড়িয়ে নিলে খুবই ভালো উপকার হয়। তার জন্য আমি আপনাদের সামনে সেটা শেয়ার করেছি। আর ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর আমি মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি 10 মিনিট মতো রেখে দিয়েছি। কারণ 10 মিনিট মতো মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রাখলে নুন হলুদের পুরো ব্যাপারটাই মাছের মধ্যে যায়, তার জন্য মাছগুলো খেতেও আরও খুব সুন্দর টেস্ট হবে। সেই জন্য আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মাখিয়ে। তো বন্ধুরা, আপনারা এভাবেই করে নেবেন। আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ। আমি এই রান্নাটা সর্ষের তেলে করব, তাই আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। এবার আমি আলু কেটে নিয়েছি, এরকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। আলু, এখানে পেঁয়াজ, এখানে ক্যাপসিকাম, এখানে টমেটো কেটে নিয়েছি লম্বা লম্বা করে। বন্ধুরা, এবার আলুগুলো আমি দিয়ে দেব। আলুটা দেওয়ার আগে আমি তেলে গোটা গরম মশলা দেব। তেজপাতা দিয়ে দেব, আর 2 কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আমি কিছুটা রসুন কুচি করে নিয়েছি, রসুনগুলো দিয়ে দেব। রসুনগুলো হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আবার নাড়াচাড়া করে নেব। এর মধ্যে একটু সামান্য পরিমাণে আমি নুন ব্যবহার করব, আলুগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে নুন ব্যবহার করেছি। আবারও নুন দিয়ে নাড়াচাড়া করে নেব। আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোগুলো দিয়ে দেব। এবার সবগুলোকে আবারও আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি এবার মশলা অ্যাড করব। প্রথমে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম, 1 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবগুলোকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দেব, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, পুরো মশলাটাই আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেব।
জলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার এটাকে কিছুক্ষণ হতে দেব। বন্ধুরা, আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, এবার এগুলো দিয়ে দেব। বন্ধুরা, তরকারিটা পুরোটাই হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। বন্ধুরা, আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আজ আসি, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সবার খেয়াল রাখবেন।